হ্যাঁ বলো না। দাদা এটা কি ওয়ার্ল্ড ফেমাস পরোটা? কোনটা? এটা? আমারটা? না না, আমি কখনোই আমার কোনো ফেমাস করি না। তৈরি করি আমরা, খাই কাস্টমার, ভালো লাগলে ভালোবাসে, ভালো বলে, এইটুকুনি আমার কাছে যথেষ্ট। কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি করি, কোনো ফেমাস হওয়ার দরকারের জন্য নয়। তাহলে তো আজে বাজে কথাবার্তা বলতাম। যদি আমি ফেমাস হতে যেতাম তাহলে তো আজে বাজে কথাবার্তা। আমার ভেতরেও অন্য রকম কোয়ালিটি আছে, কিন্তু ওই সব বলে আমি গালাগালি খেতে চাই না, জুতোর মালা গলায় পরাতে চাই না, পড়তে চাই না। কি বলছো এগুলো তুমি দাদা? হ্যাঁ, 100 বার একটা লোকে যদি 100টা কমেন্টসের মধ্যে যদি একটা লোক ভালো বলতো তাহলে বুঝতাম যে না ঠিক আছে, ভালো বলছে একজন। তাই সুতরাং সেই সব বলে আমার লাভটা কি? আচ্ছা দাদা, কার কথা বলছো তুমি এটা? কার কথা বলছো? বুঝতেই পারছো কার কথা। যার নিজেই তো বলে যে এসে খুললে পরে, ফেসবুক খুললে পরেই দেখা যায়। তাই সুতরাং সেটা দেখলেই তো বোঝাই যাচ্ছে কার কোথায়। মানে তুমি তাকে ফলো করো? ফলো করি না, ওই যে বললাম কমেন্টস দেখি। ভিডিও তো সব আমাদের সামনে বসেই হয়, সব তো আমার সামনে বসে। সারাদিনই আমি দোকানে থাকি, সব তো আমার সামনে বসেই হয়, যা হওয়ার সব কিছু। হ্যাঁ, ধরো একটা জিনিস 10,000, 8,000, 10,000 ভিডিও আছে। যদি বুঝতাম যে 100 কেজি অন্তত মাল বিক্রি হচ্ছে তাহলে ঠিক আছে, যে 8,000, 10,000, তাও হাফ কেজি করে হোক, 1 কেজি করে হোক, একটা ভিডিও আনলে পরে তবু এসব বিক্রি করছে। আর 100 গ্রাম করে হলেও পরেও একটা ভিডিওতে যদি 100 গ্রাম করে হয় তাহলে হচ্ছে গিয়ে 10,000 ভিডিওতে 100 কেজি মাল হয়ে যায়, 100 কেজি মাল চলে যায়। তাই 100 কেজি মাল বিক্রি করুক না আগে, তবে নাও তো বুঝবো যে ভাইরাল। ওটা খাওয়ায় ভাবায়, হাওয়ায় ভাইরাল হলে হবে না, খাওয়ায় হবে, হাওয়ায় না, খাওয়ায়।